মানে আমি নিজেও কনফিউজ, ঠিক আছে, সিরিয়াসলি আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি মাঝে মাঝে যে আমার এখন সেই দিন ডিমনিটাইজ হলো, তারপরে আবার মনিটাইজ হলো, তারপরে আবার ডিমনিটাইজ হলো, মাঝখানে আমার পেমেন্টটার কী হচ্ছে? কেননা টেকনিক্যালি তো 50 দিনের ভেতরে আমার মনিটাইজেশন ফেরত চলে এসেছিলো, তো আমার পেমেন্টটা কী হলো? ঠিক আছে? তো ইউটিউব আমাকে এমন জগা খিচুড়ি পাকিয়েছে এই ব্যাপারটা, ঠিক আছে, যে মাঝখান থেকে আমার পেমেন্টটাই চলে গেল। হ্যালো, নমস্কার সবাইকে। আরেকবার একটা এই ফেজ নিয়ে ভিডিও করতে বাধ্য হচ্ছি। খুবই বাজে একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে ইউটিউব আমাদের। আমি নিজেই মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছি যে আমার সাথে কী হচ্ছে, ইউটিউব আমার আমার সাথে কী করছে, আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো তাও আমি চেষ্টা করছি যে সিম্পলিফাই করে আমি সবাইকে ব্যাপারটা বোঝাই, ঠিক আছে? স্টার্টিং থেকে বলছি। 29শে জুন ইউটিউব এই আঁকিবুকি অ্যানিমেশন চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিয়েছিল। কেন? ফ্যামিলি মিসলিডিং কন্টেন্টের জন্যে, ঠিক আছে? তো আমি ওদের কাছে জিজ্ঞাসা করি যে কেন হয়েছে, কী হয়েছে? আমি অ্যাপ্লাইও করেছিলাম আবার মনিটাইজেশনের জন্যে, কিন্তু ওরা রিজেক্ট করে দিয়েছিল। ওরা বারবার বলছিল যে আমাদের টিম আপনার চ্যানেলকে রিভিউ করেছে, ম্যানুয়াল রিভিউ করেছে, আর আপনার চ্যানেল আমাদের পলিসির আন্ডারে, মানে পলিসি লঙ্ঘন করেছে। যে আর্নিংটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো 7ই অগস্ট, প্রায় 40 দিনের কাছাকাছি, 40 দিনের পরে আমার মনিটাইজেশনটা আবার ফেরত দিল ওরা, ঠিক আছে? 29শে জুন ডিমনিটাইজ করেছিল, 7ই অগস্ট আবার মনিটাইজড করে, আবার 17ই অগস্ট ডিমনিটাইজ করে দেয়। সেম কন্টেন্ট, আমি কোনো নতুন ভিডিও আপলোড করিনি। 7ই অগস্ট যখন আমার চ্যানেলটা আবার ফেরত দেয় ওরা, মানে মনিটাইজ করে দেয়, তারপরে কিন্তু আমি আর কোনো নতুন কন্টেন্ট আপলোড করিনি। আমার যতদূর জানা আছে যে কোনো চ্যানেলকে যখন মনিটাইজেশন ফেরত দেওয়া হয়, তখন ম্যানুয়াল রিভিউ হয়। একটা চ্যানেলের ম্যানুয়াল রিভিউ হয়। সেই চ্যানেলে কিছু প্রবলেম যদি থাকে তখন তাকে মনিটাইজেশন দেওয়া হয় না। তো আমার ইউটিউবের কাছে একটাই প্রশ্ন, যে যখন আমার মনিটাইজেশন ফেরত দেওয়া হলো 7ই অগস্ট, তো নিশ্চয়ই আমার চ্যানেলটাকে থরোলি রিভিউ করা হয়েছে, ভালোভাবে দেখা হয়েছে যে আমার চ্যানেলে কী প্রবলেম আছে, কন্টেন্টে কী প্রবলেম আছে না আছে। তাহলে যখন রিভিউ করা হলো, মানে মনিটাইজেশন আবার ফেরত দেওয়া হলো, তো তারপরে তো আমি আর কোনো কন্টেন্ট আপলোড করিনি যেটা তোমাদের পলিসি ভায়োলেট করে। তাহলে 17ই অগস্ট আবার কেন ডিমনিটাইজ করলে? ঠিক আছে, এটা একটা গেল, ঠিক আছে? এটা তো গেল এত কনফিউশন, ঠিক আছে, যে প্রথমে ডিমনিটাইজ করলো, তারপরে আবার মনিটাইজ করলো, আবার ডিমনিটাইজ করলো, কোনো কোনো কারণ ছাড়া। আমি ইউটিউবকে জিজ্ঞাসা করলাম যে আমার চ্যানেলটা তো এরকম, মানে প্রথমে ডিমনিটাইজ করে দেওয়া হয়েছিল, তারপরে রিভিউ করে আবার মনিটাইজ করে দেওয়া হলো, তারপরে আমি কোনো কন্টেন্ট আপলোড করিনি, তার সত্ত্বেও আবার ডিমনিটাইজ করে দেওয়া হলো, এটা কেন? মানে আমার যে এবার সেকেন্ড টাইম যে ডিমনিটাইজ হলো, এটার কারণ কী? তো ওরা বলছে যে আপনার চ্যানেলটা যে ডিমনিটাইজ হয়েছে তার কোনো নির্দিষ্ট কারণ নেই। আমি মানে স্ক্রিনে আমি ওদের চ্যাটটাও, স্পেসিফিক জায়গাটা আমি দেখিয়ে দেবো। ওরা ওরা আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে আপনার চ্যানেল ডিমনিটাইজ করা হয়েছে, তার কোনো নির্দিষ্ট কারণ নেই আমাদের কাছে। মানে কোনো স্পেসিফিক কারণ নেই আমাদের কাছে। এটা ওরা স্পষ্ট করে আমাকে লিখে দিয়েছে, ঠিক আছে? তো এটা গেল ডিমনিটাইজেশনের প্রবলেম। এবার আসছি আর্নিংয়ের প্রবলেম, ঠিক আছে? স্বাভাবিকভাবে ডিমনিটাইজ চ্যানেল হলে পেমেন্টটা আটকে দেয়, মানে যে আমার পাওনা টাকাটা ছিল সেই টাকাটা আটকে যায়, আটকে দিয়েছিল, সেটা স্বাভাবিক ব্যাপার। 40 দিন পর যখন আবার মনিটাইজেশন ফেরত দেয়, তখন সেই টাকাটা আমাকে ছেড়েও দিয়েছিল, ঠিক আছে? কাজ আমি করে দিয়েছি, কন্টেন্ট আমার ইউটিউবে আপলোড আছে, তোমরা দেখেছো, সেই টাকাটাই আমার পাওয়ার কথা। অথচ যখন আবার এই 17 তারিখে ডিমনিটাইজ করলো, সেই টাকাটা আবার কেটে নিল, ঠিক আছে? এবার ইউটিউবের পলিসি অনুযায়ী যতদূর আমি জানি, যে যদি 50 দিন পর্যন্ত চ্যানেল ডিমনিটাইজ থাকে, তাহলে
মানে সেই বাকি টাকাটা আর আমি পাবো না, ঠিক আছে? আমার মানে যে কন্টেন্ট ওনার আছে সে পাবে না। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওরা ডিমনিটাইজেশনটা মানে টাকা পাওয়ার দিক থেকে ডিমনিটাইজেশনটা সেই একদিন থেকেই ধরছে, মানে 29শে জুন প্রথম যখন ডিমনিটাইজ হয়েছিল তখন থেকে ধরছে। অথচ মনিটাইজেশনটা যখন আমার আবার ডিমনিটাইজড করলো সেটা আবার একদিন থেকে ধরছে। তার মানে যদি প্রথম ডিমনিটাইজেশনটা থেকে আজ পর্যন্ত যদি 50 দিন হয়ে থাকে, তাহলে মানে যেই টাকা পাওয়ার যেই নিয়মটা সেই অনুযায়ী যদি 50 দিন হয়ে থাকে তাহলে আমি আর টাকা পাবো না। অথচ ডিমনিটাইজেশনের ক্ষেত্রে, হ্যাঁ, মানে যে 90 দিন পরে আমি আবার অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে আবার আমাকে 90 দিন পরে ওদের কাছে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তার মানে ভাবো, প্রথম 40 দিন তো আমার গেল, প্রায় 40 দিন ডিমনিটাইজড হয়েই ছিল, ঠিক আছে? তো টেকনিক্যালি ওরা যদি আমাকে আবার ডিমনিটাইজ না করে স্টার্টিং থেকেই ডিমনিটাইজ রেখে দিত, ঠিক আছে, তাহলে এত আর আমাকে আমাকে আর 50 দিন ডিমনিটাইজ থাকলে আমি আবার 50 দিন পরে অ্যাপ্লাই করতে পারতাম। তবে এই 17 তারিখ থেকে আবার ডে 1 থেকে শুরু হয়েছে, তার মানে 90 দিন, 17 তারিখ থেকে আবার 90 দিন কাউন্ট শুরু হয়ে গেছে, ঠিক আছে? এখানে আমি দিয়ে দিচ্ছি যে আমাদের কন্টেন্ট, এই চ্যানেলের কন্টেন্ট কতজন, কোন কোন বয়সের মানুষ দেখে, ঠিক আছে? তো এখানে দেখতে পাবে যে ম্যাক্সিমাম মানে প্রায় নেই বললেই চলে এরকম অডিয়েন্স আছে যেটা 17 বছরের নিচে, বাট ম্যাক্সিমাম 17 বছর 18 বছরের উপরে, ঠিক আছে? সবাই অ্যাডাল্ট। আর তাছাড়া ভিডিও আপলোডের সময়ও আমরা ম্যানুয়ালি মার্ক করি, এটা তো আগের ভিডিওতেও বলেছি, ম্যানুয়ালি মার্ক করে দিই যে এটা শুধুমাত্র বড়দের জন্যে, কোনো রকমই নট মেড ফর কিডস কন্টেন্ট এটা, ঠিক আছে? তো এত কিছু করেও এরা যদি আমাদের বলে যে আমরা নাকি ফ্যামিলি মিসলিড করছি, তাহলে আর কিছু বলার নেই, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে মানে তোমরাই ভাবো যে এই করব নাকি আমরা গল্প লিখব, অ্যানিমেশন করব। একজন ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার সে কীভাবে ভেবে ভেবে কাজ করবে? তো 90 দিন পরে অ্যাপ্লাই করলে কীভাবে করব সেটাও জানি না। আর আদৌ আমাদের যে বাকি টাকাটা আছে ওটা তো দেবেই না, 50 দিন হয়ে গেলে এমনিও দেবে না। তো কীভাবে আমি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করলেও কোন কন্টেন্টগুলো ডিলিট করে এডিট করে অ্যাপ্লাই করব সেটাও জানি না। মানে আমি নিজেও কনফিউজ, ঠিক আছে? সিরিয়াসলি আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি মাঝে মাঝে যে আমার এখন সেই দিন ডিমনিটাইজ হলো, তারপরে আবার মনিটাইজ হলো, তারপরে আবার ডিমনিটাইজ হলো, মাঝখানে আমার পেমেন্টটার কী হচ্ছে? কেননা টেকনিক্যালি তো 50 দিনের ভেতরে আমার মনিটাইজেশন ফেরত চলে এসেছিলো, তো আমার পেমেন্টটা কী হলো? ঠিক আছে? তো ইউটিউব আমাকে এমন জগা খিচুড়ি পাকিয়েছে এই ব্যাপারটা, ঠিক আছে? যে মাঝখান থেকে আমার পেমেন্টটাই চলে গেল। এই সব নিয়ে আমি একটা টুইটারে একটা পোস্ট করছি, ঠিক আছে? পোস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে? আর টুইটারের ওই পোস্টে গিয়ে তোমরা যদি পারো প্রথমবারের মতো একবার রিপোস্ট করে দিও, কমেন্ট করে দিও। আর এই ভিডিওর নিচেও কমেন্ট করে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলটা আমি দেখছি কিছুদিন ধরে যে অনেকেই আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছে, তো আমি মানে কী বলবো, হাত জোড় করে বলছি যে প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করে যাবেন না, কেননা কারণ তো আছে ভিডিও না দেওয়ার, ঠিক আছে? তো আমি ভিডিওর উপরে এখনও পর্যন্ত আমি কাজ করছি, ঠিক আছে? কাজ আমার থেমে নেই। দুর্গা পুজোর জন্যে ভিডিও, কালী পুজোর জন্যে ভিডিও, একটা সিরিজ বলেছিলাম ওটার কাজও মানে আমি শুরু করে দিয়েছি, ঠিক আছে? কাজ আমার থেমে নেই, ঠিক আছে? কিন্তু এইসব যদি কাটিয়ে ওঠে, মানে একবার যদি কাটিয়ে উঠতে পারি, তো আশা করছি তোমাদের সবাইকে খুব ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো, ঠিক আছে? তো আজকের জন্যে টাটা বলে দিই, ঠিক আছে? মানে খুব একটা ভালো
পরিস্থিতি যাচ্ছে না। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানে এই মনিটরটা ব্লিঙ্ক করছে। আমার কদিন আগে এই মনিটরটা খারাপ হয়ে গেছিলো। তারপরে এই মনিটরটা এই মনিটরটা কিনতে হলো। মানে ইউটিউব টাকা দিচ্ছে না, তা সত্ত্বেও আমাকে খরচা করে কিনতে হচ্ছে। ঠিক আছে, জিনিসগুলো মানে খুবই বাজে পরিস্থিতি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ব্যাপার যে এই মনিটর খারাপ হয়ে গেছিলো কদিন আগে, আবার জ্বরও এসেছিলো। মানে খুব বাজে একটা সময় চলছে। ঠিক আছে, তো আমি চাই যে সবাই একটু কমেন্ট করে দাও ইয়েতে, ভিডিওর নিচে, যে তাহলে খুব ভালো লাগবে। ঠিক আছে, খুব ভালো লাগবে। আর 90 দিন ওয়েট করতে হবে না, ঠিক আছে, কাউকেই। কেননা মনিটাইজেশন ফেরত দিক না দিক, কন্টেন্ট চ্যানেলে আসবে, এটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো সবাইকে একটা গুড বাই বলে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর টুইটারে গিয়ে একটু যদি পোস্ট আর কমেন্ট করে দেন তাহলে খুব ভাল লাগবে। যদি ইউটিউবের নজরে পড়ে এরকম ছোট ছোট ক্রিয়েটারদের কী প্রবলেম, তাহলে হয়তো ইউটিউবও এই জিনিসটা একটু নজর দেবে। কেননা এটা সম্পূর্ণ এআই বট করছে। ঠিক আছে, আর কিছুই নয়। তো একজন ম্যানুয়াল রিভিউ যদি করতো চ্যানেলের, তাহলে হয়তো এইসব প্রবলেম হতো না। ঠিক আছে, যা হচ্ছে এআই এর জন্যই হচ্ছে আমার মনে হয়। তো দেখা যাক কি হয়। আশা করছি তোমরা সবাই পাশে আছো, থাকবে। ঠিক আছে, আগের ভিডিওর মতোই রেসপন্স পাবো। ব্যাস এইটুকু বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।